ক্ষমতাসীন দলের বাধার মুখে কয়েকটি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি। সেসব পৌরসভায় নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে দলটি। ইমরুল আহসানের রিপোর্ট। পৌর নির্বাচনের মনোনয়ন জমা দিতে বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা বাধার সম্মুখীন হয়েছেন। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপির মুখপাত্র। দাগনভূঞা পৌরসভা, পরশুরাম পৌরসভার ৩৩টি কাউন্সিলর পদে অন্য কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। ফেনীতে জাতীয় পার্টি প্রার্থী সিরাজউদ্দিন দুলাল অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ক্যাডাররা রিটার্নিং অফিসার কার্যালয়ে তার মনোনয়নপত্রটি ছিঁড়ে ফেলে। যে সমস্ত জায়গায় মনোনয়নপত্র দিতে পারেনি যে সমস্ত প্রার্থীরা, সেই সমস্ত জায়গাগুলোতে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। যে সমস্ত রিটার্নিং অফিসার যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেননি, অবিলম্বে নির্বাচনের দায়িত্ব থেকে তাদেরকে প্রত্যাহার করতে হবে। এদিকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে পৌর নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও গয়েশ্বরচন্দ্র রায়। ফলাফল কি হবে এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি। ফলাফলের ব্যাপারে জনগণ ভোট দিতে বলে ৮০% উপরে আশাবাদী, আর জনগণ ভোট দিতে না পারলে এটা শূন্যের কোঠায় হতে পারে। নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে কিন্তু এদেশের নির্বাচন কখনোই অর্থবহ হবে না। অতীতেও আমরা দেখেছি সরকারি নির্দেশে সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়ে এই নির্বাচন কমিশন একটি দলের স্বার্থ রক্ষা করছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।